আমরা তো প্রথম অবস্থায় জমিয়ত উলামা ইসলাম সহ একাত্রই ছিলাম এবং একত্রে তখন জামাত ওইভাবে আমাদের সাথে একাত্রে ছিল না। তখন আমরা বিশেষ করে কওমি ঘরানার যে ইসলামী দলগুলো আছি, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম, নিজাম ইসলাম, তারপর পরবর্তীতে আসিয়া আমাদের সাথে যোগ হয়েছে খেলাফত আন্দোলন, ঐক্য জোট এর আগেই ছিল, ঐক্য জোট এরাও আমাদের সাথে ছিল। তখন আমাদের কথা ছিল যে আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা একটা বাক্স, এই নীতি অন বক্স, এইটা আমরা একমত হয়েছিলাম। সেখানে জমিয়ত উলামা ইসলাম হয়েছিল, তারা সাংবাদিকের সামনে আমাদের সহই এটা ব্রিফিং দিছিল। তা হঠাৎ মানে এখানে আপনার লিয়াজু কমিটি প্রত্যেক দল থেকে 2 জন করে নিয়মতান্ত্রিক বৈঠক চলছিল, 2-1 মিটিং তাদের সাথে একাত্রে ছিল, হয়েছেও, তাদের অফিসেও বৈঠক হয়েছে। কিন্তু হঠাৎ তারা আসলে বের হয়ে গেল কেন, এই কারণটা আসলে আমাদের কাছে স্পষ্ট না, এটা আমাদের কাছে পরিষ্কার না যে তারা কেন বের হলো। তখন আমি ওই চরমনাই মাহফিলে বলছিলাম যে হয়তোবা তাদেরকে কেউ হয়তোবা বের করে নিল কি না। এখন তো আমরা দেখি আসলে বাস্তবে বিএনপির সাথে তারা অনেকটাই একাকার হয়ে তারা কাজ করতেছে এবং করছে। তা আমাদের কথা হলো যে 53 বছরে আমরা ইসলামী দল করি, 54 বছর শেষ হলো। এখানে আমরা অনেকেই কিন্তু ইসলামী দলগুলোর ভূমিকাটা ছিল পরগাছা বলতে অন্য গাছের উপরে ভর দিয়ে চলা। তো এখানে আমরা দল করি, আমাদের দল যদি নিজেরা গাছ হয়ে দাঁড়াতে না পারি তাহলে আজীবনের এবং পরগাছার ভূমিকায় আমাদের থাকবে, তাতে ইসলাম এবং দলের তেমন একটা উপকার আমার নজরে আসে না এবং দেশের কোনো কল্যাণ আসবে বলে আমার কাছে মনে হয় না। সেই দিক থেকে তাদের যে এখন ভূমিকাটা আমরা লক্ষ্য করছি, এটা আমার বুঝে আসে না কেন তারা এটা করছে আর কিসের জন্য করছে। কারণ এখন তো পরগাছার ভূমিকায় চলে গেল, কারণ বিএনপির সাথে জোটে যাওয়া মানে তাদের নেতৃত্বে তারা থাকা। এখানে তো বিএনপি পরিষ্কার বলছে তারা শরিয়া আইনে বিশ্বাসী না, তারা পরিষ্কার বলছে যে এখানে মৌলবাদীর অভয়ারণ্য এটা যেন না হয়, তারেক রহমান বলেছে। তারপর তারা বলেছে যে এখানে দক্ষিণ পন্থাদের উত্থানে তারা, অর্থাৎ দক্ষিণপন্থা মানে ইসলামী দলের উত্থানটা, এটা তারা বিঘ্নিত, চিন্তিত। তারপরেও তাদের সাথে তারা যাওয়ায় ইসলামের কি উপকার তারা করতে পারবে, দেশে কি কল্যাণ করতে পারবে, এটা আমাদের বোধগম্য না। তবে আমি বলবো যে তাদের এই চিন্তাটার যে তারা বলতেছে যে এখানে জামাত আমাদের সাথে নির্বাচনী সমঝোতায় আছে, তারপর আমরা পিআর পদ্ধতি চেয়েছিলাম, এই কয়েকটা কারণ তারা দেখায়। কিন্তু আমাদের কথা হলো জামাত তো তাদের সাথে বহুদিন পর্যন্ত, বহু বছর পর্যন্ত, বহু যুগ পর্যন্ত তাদের সাথে একাত্রে তারা ঐক্যে ছিল এবং তারা বিভিন্ন সময় স্লোগানও তো আমরা দেখেছি যে জমিয়ত জামাত ভাই ভাই, ধানের শীষে ভোট চাই, এগুলো তো আমরা দেখেছি। তারা একাত্রে ছিল। এখন তারা তখন কিন্তু এই ধরনের কথা বলে নাই, এখন তারা বলতেছে এর কারণ কি, কোথার থেকে আসতেছে, কে বলাইতেছে, এটা কিন্তু অনেকের কাছেই প্রশ্ন। তো এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এখানে এই অবস্থায় তারা এই কথাগুলো বলে